আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আমাদেরকে আমাদের যে এএনএম জিএনএম এর রেজাল্ট তা প্রকাশ করে দিল। তো এই রেজাল্ট আমরা কিভাবে ফোন দিয়ে চেক করব, নিজের ফোন দিয়ে চেক করব, সেটাই আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তোমার র্যাঙ্ক কত নম্বরে আছে, তুমি চান্স পাবে কি পাবে না, তা তুমি এই র্যাঙ্ক অনুযায়ী তুমি ভিত্তি করতে পারবে। অর্থাৎ এই র্যাঙ্ক দেখেই তুমি অনুমান করতে পারবে যে এই বছর অর্থাৎ 2026 সালে যে এক্সামটি সেটিতে তুমি কলেজ পাবে কি পাবে না সেটি তুমি আজকে জেনে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে লিখে নিব জিএনএম কিংবা এএনএম, যে কোনো একটা লিখে নেব। লিখে নেওয়ার পরে এই যে অংশটা লেখা আছে এখানে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এএনএম জিএনএম 2026, ওই অংশ আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে কিছুটা স্ক্রল করলে দেখা যাবে এই অংশে লেখা আছে একটা অংশে র্যাঙ্ক কার্ড ফর এএনএম এন্ড জিএনএম 2026। তো এখানে আমরা কি করব, ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এটা। তো এখানে আমাদেরকে কি কি তথ্য চেয়েছে, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন সেই জেরক্সটিতে আমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল, সেই নাম্বারটি এখানে পেস্ট করতে হবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ড, এবং এই সিকিউরিটি পিনটা এই অংশে পূরণ করতে হবে। তো আমরা পরপর দেখিয়ে দিব যে কিভাবে পূরণ করতে হবে। তো আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রথমে এখানে পেস্ট করে নিলাম। তারপর আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল। তারপর এখানে আমরা কি করব, সিকিউরিটি পিন, আমাদের যে সিকিউরিটি পিনটা সেটা আমরা এখানে ক্যাপচা করে দেব। সিকিউরিটি পিন কত আছে, 83 99 13। আমার সিকিউরিটি পিন ক্যাপচা করা হয়ে গেছে। সমস্ত কিছু আমার দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন সবটাই কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, এই অংশে যে সাইন ইন বলে একটা অপশন আছে, এই অংশে আমরা কি করব, ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কি আসবে, এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের চেয়েছে যে সেন্ড ওটিপি, অর্থাৎ আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে এই ফর্মটি ফিল আপ করা হয়েছিল, অর্থাৎ এএনএম জিএনএম এর যে ফর্মটি ফিল আপ করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। কিভাবে ওটিপি যাবে, এখানে তোমরা কি করবে, এই থ্রি ডট অংশে ক্লিক করবে, এই অংশটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কি পাবে, ক্লিক করার পর এরকম একটা আসবে। তুমি যদি মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে চাও তাহলে তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ক্লিক করবে, আর যদি ইমেল আইডিতে পাঠাতে চাও তাহলে রেজিস্টার্ড ইমেল আইডিতে ক্লিক করবে। যদি মোবাইল নাম্বারে পাঠাতে চাও তাহলে এখানে ক্লিক করা যাক, তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার, তারপর তুমি এই সেন্ড অংশে ক্লিক করবে, সেন্ড ওটিপি তে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে তোমার ফোনে একটা ওটিপি যাবে। আমার ফোনে অলরেডি ওটিপি চলে গিয়েছে, তো আমি আর ওটিপি দিচ্ছি না এখন। তো এবার কি করবে, যে ওটিপিটি তোমাদের ফোনে যাবে সেই ওটিপিটি এখানে তোমরা কি করবে, বসিয়ে দিবে। এই অংশে তোমাদের ওটিপিটি বসানোর পরে লগইন অংশে ক্লিক করবে, এই যে লগইন, এই লগইন অংশে ক্লিক করবে। লগইন অংশে ক্লিক করলেই কিন্তু তোমাদের যে র‍্যাঙ্ক কার্ডটি সেটি তোমাদের সামনে হাজির হয়ে যাবে। অর্থাৎ তুমি সেখান থেকে চেক করতে পারবে যে তোমার এই বছরের র‍্যাঙ্ক কত হলো, এবং সেই র‍্যাঙ্ক কার্ডটি তুমি প্রয়োজনে ডাউনলোডও করে নিতে পারো। তো এই ভিডিওটি এই পর্যন্তই। তো এইভাবে তোমরা তোমাদের র‍্যাঙ্ক কার্ড চেক করবে, অর্থাৎ তোমাদের এই বছর যে কত র‍্যাঙ্ক হলো তা তোমরা খুব সহজেই এভাবে জেনে নেবে। তো এটি খুবই সহজ পদ্ধতি। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।